আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে নিউবর্ন বেবির জন্য এই ফতুয়াটি বানিয়ে দেখাবো। এই ফতুয়াটি খুবই কম কাপড় দিয়ে এবং খুবই অল্প সময়ে এই ফতুয়াটি ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এইখানে কাপড়টির লম্বা আছে 28 ইঞ্চি এবং চওড়া আছে 17 ইঞ্চি। কাপড়টিকে আমি 2 বার ভাঁজ করে মোট 4 ভাঁজ করে নিয়েছি। কাপড়টির লম্বা 2 ইঞ্চি রাখছি এবং চওড়াও 2 ইঞ্চি রাখছি। একটি বক্স এঁকে গোল গলার শেপ দিয়ে নেব। কাঁধের জন্য 4 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব এবং আর্মহোলের জন্য 4.5 ইঞ্চিতে একটি দাগ কেটে স্কেল দিয়ে লম্বা একটি দাগ দিয়ে নেব। এখানে আমি বডি রাখবো 22 ইঞ্চি, 22-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি রাখবো এক্সট্রা সেলাই করার জন্য। একটি দাগ দিয়ে এইরকম একটি রাউন্ড শেপ দিয়ে নেব। নিচের অংশটিতে 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এইরকম একটি রাউন্ড শেপ দিয়ে নেব। এইখানে ফতুয়াটির লম্বা আছে 14 ইঞ্চি, দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। সাইড থেকে যে কাপড়গুলো বেঁচেছিল সেই কাপড়গুলো দিয়ে আমি গলায় পট্টি লাগাবো এবং হাতার সাইডে আমি পট্টি লাগাবো। সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়টিকে আমি এভাবে রাউন্ড করে কেটে নেব এবং আরেকটি কাপড়কে এরকম করে বাঁকা করে কেটে রাখবো হাতায় পট্টি দেওয়ার জন্য। কাপড়গুলোকে এক সাইডে রেখে আমি যে কোনো একটি পার্টকে সরিয়ে রেখে আরেকটি পার্টের গলার সাইডে আমি 3 ইঞ্চির মতো আমি কেটে নিব। এখানে আমি সামনের সাইডে টিপ বোতাম লাগাবো। গলায় টিপ বোতাম লাগানোর জন্য আমি একটি ডিজাইন করব। দুইটি কাপড়কে আমি এভাবে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। যে কোনো একটিকে আমি এভাবে বসিয়ে এই বরাবর সেলাই করে নেব। ঠিক আরেকটি পাশেও আমি এভাবে বসিয়ে সেলাই করে নেব। সেলাই করার পর কাপড়টিকে এভাবে আমি ঘুরিয়ে নিব। তারপর ঠিক এভাবে আমি কেচি দিয়ে একটু কেটে নিব। এখন আমি এই কাপড়গুলোকে এভাবে উল্টিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। আগে যে কাপড়গুলো আমি কেটে রেখেছিলাম সেই কাপড়গুলো দিয়ে আমি গলায় পট্টি লাগাবো। জামার কাপড়টিকে আমি সোজা সাইডে রেখে পট্টির কাপড়গুলোকে উল্টো সাইডে রেখে এই বরাবর আমি সেলাই করে নিব। আগে আমি পট্টির কাপড়টিকে সাইড দিয়ে এভাবে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এখন আমি গলা সেলাই করে নিচ্ছি। পট্টির কাপড়টিকে এভাবে উল্টিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে নিব। একইভাবে আমি পেছনের গলার অংশটিও সেলাই করে নিব। পেছনের কাপড়টিকে সোজা সাইডে রেখে এবং সামনের পাটটিকে উল্টো সাইডে রেখে আমি শোল্ডার জয়েন করে ফেলব। এখন আমি হাতায় পট্টি লাগাবো। জামার কাপড়টিকে আমি সোজা সাইডে রেখে পট্টির কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রেখে আমি সেলাই করে নিব।
ওড়টির কাপড়টিকে 2 বার ভাঁজ করে আমি সেলাই করে নিব। এখন আমি বডি ফিটিং করব। আমার বডি ফিটিং করা হয়ে গেছে। এখন নিচের এই অংশটিতে আমি 2 বার ভাঁজ করে আমি সেলাই করে নেব। আমার ফতুয়াটি সেলাই করা হয়ে গেছে। আপনারা চাইলে খুবই অল্প সময়ে এইরকম একটি ফতুয়া বানিয়ে নিতে পারেন। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।